أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم وعن عثمان بن عفان قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই রব্বে কারিমের দরবারে যে রব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় সর্বশ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাত রূপে সৃষ্টি হয়ে এসে বসার তৌফিক দান করলেন সে রব্বে কারিমের দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় উজাড় করে লাখো কোটি শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ পড়ি সেই মহামানবের প্রতি যিনি ছিলেন সকল নবীদের সরদার আকে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন রবিউল আউয়াল মাস নবীর জন্মের মাস এই মাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে ওনাকে প্রেরণ করেছেন এই প্রেরণ করাতে এই বরকতময় একটা মাসের বরকতময় প্রথম জুমায় আমরা এখানে আসতে পেরেছি সুস্থ শরীরে আমরা কি খুশি না বেজার খুশি তো সর্ব অবস্থায় রবের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই রবের শুকরিয়া আদায় করলে খুশি হন কে আল্লাহ রবের শুকরিয়া আদায় না করলে খুশি হন কে শয়তান আমরা রবের শুকরিয়া আদায় করি শুধুমাত্র নামাজে কথা বলেন ঠিক কি না কথা কি বোঝা যায় আমার কথা বোঝা যায় একটু হ্যাঁ না ঠিক ঠিক বলতে হবে তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথাগুলো আপনারা শুনতে পারতেছেন বা বুঝতে পারতেছেন
তো যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতর বলে দিয়েছেন। আজকে আলোচ্য আয়াতে কারিমার ভিতর মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে হবে যে আল্লাহর দিকে ডাকে, সৎ কাজ করলো এবং ঘোষণা করলো আমি মুসলমান। আমরা যখন এই দুনিয়া থেকে চলে যাব, কবরে যখন আমাদের রাখা হয়, আমাদের ইমাম সাহেবরা একটা দোয়া পড়ে কি পড়ে না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এটাকে পড়া হয়, এইদিকে পড়া হয়, এইদিকেও পড়া হয়, সব জায়গায় পড়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহর নবীর দলে এই উম্মতকে রেখে দিলাম, আমি নবী আপনার দলে দিয়ে দিলাম। কারণ কবরে যাওয়ার পর আপনাকে তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়্যুকা। ওখানে যাওয়ার পর আপনার দিন কি, আপনি কোন ধর্ম করতেন, কোন দল করতেন, কাকে অনুকরণ করতেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার ভিতর ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হিসেবে আমাদের পরিচয় দেওয়ার কথা বলেছেন। মুসলমানকে আমরা সবাই বলেন, আমরা কি প্রকৃত মুসলমান সবাই হতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। পরের অংশে বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের অনুসারী হয়েও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা সে তোমাদের সুস্পষ্ট প্রকাশ্য শত্রু। আমাদের শত্রুকে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের আদি পিতা জনাবে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সব ফেরেশতারা আদমকে সিজদা করো। কি করো? সব ফেরেশতারা আদমকে সিজদা করো। যখন সকলে আদম আলাইহিস সালামকে সিজদা করে, সবাই সিজদা করলো, একটা মাত্র ফেরেশতা তখন সিজদা করলো না। এই সিজদা আল্লাহর একটা হুকুম অমান্য করলো, আর একটা সিজদা অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আযাজিল নামক ফেরেশতা থেকে ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ফেরেশতাদের সর্দার ছিল শুধুমাত্র আল্লাহর একটা হুকুম, একটা সিজদা অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতাদের সর্দার থেকে, ফেরেশতাদের নেতা থেকে, ফেরেশতাদের লিডার থেকে শয়তানের লিডার বানিয়ে দিলেন। জোরে বলে নাউজুবিল্লাহ। কয়টা সিজদা অমান্য করেছে? একটা। আর আমরা আমাদের মুয়াজ্জিন সাহেব 5টা বার ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ফজরে যখন এরকম ভাবে ডাক দেওয়া হয়, ফজরে কি মুসল্লি খুঁজে পাওয়া যায়? ফজরে মুসল্লি পাওয়া যায়? অধিকাংশ মসজিদে দেখা যায় 2 কাতার 3 কাতার, তাই অনেক বেশি হয়। কি হয় না? এরকম হয় না? হুজুর এই মসজিদে ফজরে কয় কাতার লোক হয়? 1-1.5 কাতার। বলি আলহামদুলিল্লাহ। আমার দেখে এমনও মসজিদ আছে 1 কাতার লোক হয় না। এই যে বেশ করে 2-3 মাস যাবত বিভিন্ন মসজিদে মেহমান হিসেবে আলোচনা করতেছি, এমনও মসজিদে ভাই কয় কাতার, 1 কাতারও হয় না হুজুর। জুমার দিন কি অবস্থা? জুমার দিন মসজিদের লোকে জাগাত দেওয়া যায় না। আমি আমার ভাষায় বলি, বর্তমান আমাদের ডিজিটাল যুগ,
ডিজিটাল যুগে আমরা মুসল্লিরা হয়ে গিয়েছি ডিজিটাল মুসল্লি এখন 3 প্রকার। কয় প্রকার? একটা হলো বাৎসরিক মুসল্লি। কি মুসল্লি? বাৎসরিক মুসল্লি তারা বছরে মাত্র 2 ঈদে 2 দিন নামাজ পড়ে, সারা বছর তারপরে কোনো নামাজ পড়ার বালাই নাই। এরকম মুসল্লি আছে না? দেখবেন ওই ঈদের দিন মাত্র 2টা ঈদের নামাজ পড়ে আর বাকি কোনো নামাজ পড়ে না। আবার কিছু কিছু লোক আছে সপ্তাহে মাত্র একটা দিন, জুমার দিন যদি আমরা না যাই তাহলে কেমন হয়? এই জন্য অনেক লোক মসজিদে আসে। তারা কি করে? সবার শেষে মসজিদে আসবে, সবার আগে মসজিদ থেকে বাইরে হয়ে যাবে। এরকম মুসল্লি আছে না নাই? এরা হলো সাপ্তাহিক মুসল্লি। আর একটা প্রকৃত মুসল্লি কারা? প্রকৃত মুসল্লি হলো তারাই যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে পড়ে। কথা বলেন ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারাই হলো প্রকৃত মুসল্লি। আর বাকি যারা, এরা হলো বাৎসরিক মুসল্লি আর হলো সাপ্তাহিক মুসল্লি। কথা কি মন খারাপ করতেছেন নাকি বাস্তবে এই জায়গাতেও আছে? এই জায়গা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা বলতেছিলাম, ওই সময় তো বলা হবে মুসলমান হওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতর বলতেছেন, ওমান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার চেয়ে উত্তম কে হতে পারে? আল্লাহ বলতেছেন তার চেয়ে উত্তম কে হতে পারে? যে সৎ কাজের দিকে মানুষকে ডাকে, ভালো কাজের দিকে মানুষকে ডাকে, ওয়া আমিলা সলিহা, নেক কাজের দিকে মানুষকে ডাকে, তার চেয়ে উত্তম কে হতে পারে? বর্তমানে যারা এরকম সৎ কাজের দিকে, ভালো কাজের দিকে, হকের দিকে মানুষকে ডাকতো, তাদের উপর হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতন হয়েছে কি হয় নাই? হয়েছে। আপনি দল মত নির্বিশেষে দেখবেন যারা এই কোরআনের হক কথাগুলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যারাই কথা বলেছে, তাদের উপর হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতন হয়েছে। হোক সেটা যে ঘরানার আলেম। হয়নি? 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 আল্লাহর বিচার আছে না নাই? আল্লাহর বিচার আছে। আপনি যদি সত্যর পক্ষে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের ভিতর বলেছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমরা দুনিয়াতে যখন চলাফেরা করি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু, আমি প্রথমেই যে আয়াতে কারিমার কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কথা বলেছেন। কবরে যখন আমাদের রাখা হবে, কবরে রাখার সময় আমাদের মুসলমান, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর দলে শপথ করে দিলাম। দুনিয়াতে যখন আমরা চলাফেরা করি, আমরা কিন্তু 18 দল 20 দল মহাদলের ভিতর থাকি কি থাকি না? থাকি না? ভাই, এখানে দল মত নির্বিশেষে আমি কথাগুলো বলতেছি। এখানে অনেক দলের লোক থাকতে পারেন, আওয়ামী লীগ থাকতে পারেন, তাবলীগ থাকতে পারেন, পাবলিক থাকতে পারেন, বিএমপি থাকতে পারেন, জামাত থাকতে পারেন, জাসদ থাকতে পারেন, বাসদ থাকতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন দলের কথা পবিত্র কালামে হাকিমের ভিতরে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ভাষায় দল হবে 2টা। কয়টা? আল্লাহর ভাষায়, আল্লাহর কাছে দল হলো 2টা। একটা হলো ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। একটা দল হবে হক, আরেকটা হবে বাতিল। আপনি এখন দুনিয়ায় আপনার চলার জন্য, খাওয়ার জন্য, ব্যবসার জন্য যেই দল খুঁজে আপনি করতে পারেন, কিন্তু আপনি যদি হকের পক্ষে না থাকেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে জামানার বিশ্বের শ্রেষ্ঠ হুজুর দিয়েও যদি আপনারা জানাজা হয় আর কবরে রাখা হয়, আপনি আল্লাহর নবীর দলে যাইতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? কথা কি ক্লিয়ার? মন খারাপ করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর নবী, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লস না লাভের ভিতর? লাভের ভিতর। আর যারা সুবহানাল্লাহ বলেননি, তারা লাভের ভিতর না লসের ভিতর? জান্নাত কি জায়গা? ফাঁকা জায়গা। জান্নাত কি জায়গা? এই যে মসজিদ 2019 সাল 18-19 সালে হয়েছে, তার আগে কি এখানে কিছু ছিল? কিচ্ছু কিন্তু ছিল না, ফাঁকা জায়গা ছিল। আপনারা টাকা দিয়েছেন, একটা জায়গা কিনেছেন, আপনি মুসলমান হয়েছেন, আপনাকে একটা জায়গা দেওয়া হবে, আপনি জান্নাত পাইবেন। জান্নাত হলো ফাঁকা জায়গা। আপনি সুবহানাল্লাহ বলেছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত হলো ফাঁকা জায়গা। আপনি যত আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত তত বাড়িয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। দেখছেন এবার সুবহানাল্লাহ আওয়াজ বেড়ে গেছে, কারণ বাঙালি বোঝে যে লাভ আর লস কোথায় আছে। যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম,
আল্লাহর ভাষায় দল হবে দুইটা, কয়টা? একটা হলো কুল জা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনি যদি হকের পক্ষে থাকেন আপনার সঙ্গে থাকবে কে? কে থাকবে বলেন? আল্লাহ থাকবে। আর আপনি যদি বাতিলের সঙ্গে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত করে করে দুনিয়া থেকে তাড়াইয়া দিবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি ফিরাউনের দিকে তাকান, নমরুদের দিকে তাকান, হামানের দিকে তাকান, আবু জেহেল, আবু লাহাব, এনাদের দিকে তাকান। এনারা কি সম্মানের সহিত দুনিয়া থেকে চলে গিয়েছে? এনারা কি সম্মানের সহিত দুনিয়া থেকে চলে গিয়েছে? আল্লাহর নবীর উপর জুলুম নির্যাতন করার কারণে আবু জেহেলের বাড়ি এখন যারা ওখানে মক্কা মদিনায় মক্কা শুধু হজ করতে যান, ওই জায়গার নাম কি এখন বলেন তো? হাম্মাম খানা। কি খানা? হাম্মাম খানা। হাজী সাহেবরা যায় ওখানে, দেয় 1 নম্বর 2 নম্বর যেটা বাথরুম ওখানে সারে। আর আল্লাহ রাব্বুল আলামিন এতটা তাদেরকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, কিয়ামতের আগ পর্যন্ত ওই নামে কারো নাম রাখে না। আর আপনি যদি হকের পক্ষে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মান দিয়ে দেবে। আপনাকে মানুষ যতই গালি দিক, যতই অপমান করুক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সেটাই যদি বলতে হয় মসজিদের মেম্বার, এটা হলো হক কথা বলার জায়গা। আল্লাহর নবী এই মসজিদের মেম্বার থেকে সারা বিশ্ব পরিচালনা করেছে। কথা বলেন ঠিক কিনা? আর মসজিদে অনেক সময় হক কথাগুলো বলতে গেলে হুজুরকে বলা হয়, হুজুর সামনের মাস থেকে আপনার আর আসার দরকার। এরকম বলা লোক আছে না নাই? যাক, যে বিষয়টা বলতেছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনি যদি হকের পক্ষে থাকেন আপনাকে সম্মান দিবে কে? আপনাকে সম্মান দিবে কে? আর আপনি যদি হকের পক্ষে না থাকেন আপনাকে অপমানিত করবেন কে? বিশেষ করে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। আপনি যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান, আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আল্লাহর প্রিয় গোলাম হতে চান, তাহলে আপনাকে দাআ ইলাল্লাহর কাজ করতে হবে। কিসের কাজ? যেই কাজ মানুষদেরকে অসৎ কাজ থেকে আলোর দিকে নিয়ে আসতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতর বলা হয়েছে, এই পবিত্র কালাম কেন নাজিল করা হয়েছে? পবিত্র কোরআনকে যদি প্রশ্ন করা হয়, পবিত্র কোরআন থেকে এইটাই পাওয়া যায়, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন। বিভিন্ন তাফসীরকারকগণ আলোচনা করতে গিয়ে এইটাই বলে, সূরাতুল ফাতিহা 1 নম্বর সূরা, দ্বিতীয় সূরার নাম কি? বাকারা। কি নাম? বাকারা। বাকারা অর্থ কি বলেন তো? গাভী মানে গরু। মানে কি? মানে হলো গরু। এরপরে কোরআন শরীফের সর্বমোট সূরা কয়টা? 114টা সূরা। 114টা সূরার সর্বশেষ সূরার নাম কি বলেন তো? সূরাতুন নাস। মানে কি? এই আপনি সবকিছু মিলে আপনি দেখেন মানুষের দিকে ইঙ্গিত করে। তাহলে শুরু হলো কি দিয়া? শুরু হলো গরু দিয়া, শেষ হলো কি দিয়া? মানুষ দিয়া। শুরু হলো কি দিয়া বলেন একটু? শুরু হলো গরু দিয়া আর শেষ হলো মানুষ দিয়া। এর মাধ্যমে এইটাই বোঝা যায়, যার ভিতর কোরআনের জ্ঞান নাই, কোরআনের চর্চা নাই, কোরআন অনুযায়ী যে জীবন পরিচালনা করে না, সমাজ পরিচালনা করে না, পরিবার পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, তার ভিতর আর গরুর ভিতর কোনো পার্থক্য। সূরাতুল বাকারার 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, ইয়া এমন একটা কিতাব এর ভিতর কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। তুমি যদি মুত্তাকি হতে চাও, আল্লাহর বন্ধু হতে চাও, এই কিতাবকে অনুকরণ করো। মন খারাপ করলেন ভাই? কিন্তু আমরা অনেকে এখানে আসি, নামাজ পড়ি, সূরাতুল ফাতিহা ঠিকভাবে পড়তে পারি না। এরকম লোক আছে না নাই? এরকম লোক আছে। সূরা ফাতিহা পড়তে পারি না, 10টা সূরা মুখস্থ নাই। আপনি যে নামাজ পড়বেন দরুদ শরীফ পারেন না, দোয়া মাসুরা পারেন না, তাহলে আপনি পারেন কি? মৃত্যুর পর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে হুজুর নামে দিল, আর আল্লাহর নবী মনে হয় ফুলের তোরণে ওয়েলকাম জানানোর জন্য আপনাকে অপেক্ষায় বসে থাকবে। তাহলে কি বুঝাচ্ছি? এই আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথম আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন,
তোমাকে নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, তোমাকে মুসলমান দুনিয়াতে পরিচয় দিতে হবে। তোমার কথার ভিতর মুসলমানিত্ব থাকবে, তোমার কাজের ভিতর মুসলমানিত্ব থাকবে, তোমার পা থেকে মাথা পর্যন্ত সব কিছুর ভিতর মুসলমানিত্ব থাকবে। সব কিছুর ভিতর ইসলাম আছে না নাই বলেন তো? আমি তো জানি, আমি মোটামুটি গবেষণা করে যা পেয়েছি, আমরা যা কিছু করি সব কিছুর ভিতরে সওয়াব করে বলি সুবহানাল্লাহ। কিভাবে সওয়াব? আপনি বাথরুমে যাবেন, বাথরুমে যখন যাবেন বাথরুমের দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। যতক্ষণ আপনি বাথরুমে যা করেন সওয়াব পাবেন কি পাবেন না? আবার ওখান থেকে বাইরে আসবেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযাবা আনিল আযা ওয়া আফানি, বাইরে চলে আসলেন, যতক্ষণ আপনি পেশাব করেন পায়খানা করেন আপনি সওয়াব পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি ভাত খাবেন, খাবার সামনে চলে আসলো, খাবার সামনে চলে আসলো, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, দোয়াটা পারেন না, খাবার সামনে চলে আসলো। অনেকে এরকম আছে, অনেকের খাবার সমাপ্ত আছে কিন্তু রিজিক নাই, এরকম মানুষ আছে না নাই? এই জন্য যা খাচ্ছেন আপনার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? যখন আপনার সামনে খাবার চলে আসলো আপনি দোয়াটা বললেন, এরপরে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। আপনি যতক্ষণ খাবেন সওয়াব পাবেন কি পাবেন না? কতক্ষণ সওয়াব পাবেন? খাবার শেষ, খাবার শেষে দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। আপনি দাওয়াত খাইতে গেলেন দোয়া করবেন, আপনি যতক্ষণ খাবেন সওয়াব পাবেন কি পাবেন না? সওয়াব পাওয়া যাবে না। আপনি যখন ঘুমাবেন রাতে ওযু করে ঘুমাবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া, ডান কাতে ঘুমাবেন, যতক্ষণ আপনি ঘুম পারবেন নফল ইবাদত করার সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি এখন বলেন তো কোন কাজের ভিতর ইসলাম নাই? কোন কাজ এরকম আছে? এই জন্য সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। তোমরা যদি মুসলমান হিসাবে পরিচয় দিতে চাও পুরোপুরিভাবে, সম্পূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে তোমাকে ইসলামের দিকে আসতে হবে, মুসলমানের দিকে আসতে হবে। তুমি শুধু সময় যখন তোমার প্রয়োজন তখন তুমি দাড়ি রাখবা, টুপি পরবা, সারা জীবন তুমি সুদ খাবা, ঘুষ খাবা, শেষ বয়সে এসে তসবিহ নিয়ে মসজিদে বসে থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়বা। সারা জীবন তুমি যে মানুষকে ঠকাইলা, সুদ খালা, ঘুষ খাইলা, দুর্নীতি করলা, এগুলোর হিসাব দিবে কে? এরকম ভাবে বলা হচ্ছে হকুল্লাহ, হকুল ইবাদ। হক হলো দুইটা, একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো কার হক? আরেকটা হলো বান্দার হক। হকুল্লাহ যেটা সেটা হলো আল্লাহর হক। আপনি আল্লাহর কোনো হক আপনি নষ্ট করেছেন, আল্লাহর কোনো হক আপনি আদায় করতে পারেন নাই, আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতেও পারে, নাও দিতে পারে। আর একটা হলো বান্দার হক। বান্দার হক যদি কেউ নষ্ট করে সেই দায়িত্ব কি আল্লাহর? আল্লাহর কিন্তু না। সেই দায়িত্ব হলো যার কাছে আপনি, যাকে আপনি অন্যায়ভাবে, যার উপর জুলুম করেছেন, যার উপর নির্যাতন করেছেন, যাকে আপনি অন্যায়ভাবে ঠকিয়েছেন, যাকে আপনি ওজনে কম দিয়েছেন, যার উপর আপনি, যাকে জোরপূর্বকভাবে, যার উপর, যার থেকে ঘুষ নিয়েছেন, এই করেছেন সেই করেছেন, মানে অন্যায়ভাবে অবিচারভাবে যেটা করেছেন, ও যদি মন থেকে, অন্তর থেকে আপনাকে মাফ না করে তাহলে কি আপনি আল্লাহর কাছে গিয়ে মাফ পাইবেন? আমাদের কিন্তু জানাজার সময় বলা হয় লোকটা কেমন ছিল, বলা হয় না? হয় না? 3 বার মনে হয় বলে, কতক জায়গায় এক জায়গায় বলে, কতক একবার বলে, কতক জায়গায় বলে 3 বার। এই লোকটা কেমন ছিল? ভালো। কেমন ছিল? ভালো। আবার বলে কেমন ছিল? ভালো। এখন আপনারাই বলেন, সকলে কি মন থেকে ভালো বলে? লোকটা ভালো না, লোকটা কি না? ভালো না। কিন্তু যখন বলা হয় সকলেই কিন্তু ভালো বলে, অনেকে মন থেকে বলে শালা মরছে ভালো হয়েছে, বলা লোক আছে না নাই? আবার অনেকে বলে না লোকটা অনেক ভালো ছিল। কবি এই জন্য এরকম ভাবে বলেছিলেন, দুনিয়াতে যেদিন তুমি এসেছিলে হেসেছিল সবে, কেঁদেছিলে তুমি, দুনিয়াতে চলার পথে এমন জীবন করে যাও গঠন, হাসিতে হাসিতে মরিবে তুমি, কাঁদিবে এই ভুবন। আমরা যখন দুনিয়াতে আসছি, কেউ ছেলে হয় মেয়ে হয়, দুনিয়াতে যখন আমরা আসছি সকলেই কিন্তু আমাদের নিয়ে খুশি হয়েছে, ছেলে হোক মেয়ে হোক খুশি হয়েছে না? দুনিয়াতে যেদিন তুমি এসেছিলে হেসেছিল সবে, সবাই আনন্দ করেছে, শুধুমাত্র আপনি কেঁদেছেন। যখন একটা বাচ্চা দুনিয়াতে আসে, যদি কান্নাকাটি করে লক্ষণ ভালো না খারাপ? ভালো। যদি কান্নাকাটি না করে, এখন তো সিজার
চালু হয়ে গিয়েছে, যদি না কান্নাকাটি করে ডাক্তার নার্স তারা নিয়ে বাচ্চার পিছনে থাপা দেয়, তুই তাড়াতাড়ি কান্নাকাটি কর, কান্নাকাটি করলে লক্ষণ ভালো, কান্নাকাটি না করলে লক্ষণ ভালো না। এই জন্য সবাই হেসেছিল, শুধু কেবলমাত্র তুমি কেঁদেছিলে। এখানে আসল কথা না, আসল কথাটা এখন দুনিয়াতে চলার পথে এমন জীবন করে যাও গঠন। দুনিয়াতে আমরা চলাফেরা করব, আপনি চলাফেরা করবেন, আপনার প্রতিবেশী, আপনার কলিগ, আপনার আত্মীয় স্বজন সকলেই যাতে বলে উমুক লোকটা অনেক ভালো ছিল, উমুক কাউকে ঠকায় নাই, উমুক কারো ক্ষতি করে নাই, উমুক কারো উপর জুলুম করে নাই, উমুক কারো উপর নির্যাতন করে নাই। পরের কথা, দুনিয়াতে এমন জীবন করে যাও গঠন, হাসিতে হাসিতে মরিবে তুমি, কাঁদিবে এই ভুবন। তুমি যদি ভালো জীবন করে যাও, কারো যদি কোনো কিছু খারাপ অন্যায় অবিচার না করে যাও, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবা, তোমার তো কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, কেননা তোমার রব তোমার জন্য জান্নাতের দরজা খুলে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় দিবা, তুমি হাসতে হাসতে মৃত্যুবরণ করবা, কিন্তু তোমার মৃত্যুতে সকলেই কান্নাকাটি করতে থাকবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? আমরা মুসলমান, আমরা কি হিসেবে মুসলমান জানেন? আমরা চামড়া কাটা বাদ দেওয়া মুসলমান। অনেকে হয়তো বিষয়টা অন্যভাবে নেবেন। আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, অমুক দাদা মুসলমান, আমরা এই সূত্রে মুসলমান, কিন্তু প্রকৃত মুসলমান আমরা কেউ হতে পারি? অধিকাংশ মানুষ মুসলমান না। আমরা শুধু নামাজ পড়ার সময় আল্লাহর প্রশংসা করি, কোনো জায়গায় আল্লাহর প্রশংসা নাই। আছে কি? কোনো জায়গায় আল্লাহর প্রশংসা নাই। বিশেষ করে যে বিষয়টা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলল তার চেয়ে উত্তম কে হতে পারে? ভালোর দিকে ডাকে, মানুষের দিকে ডাকে। এই যারা ভালোর দিকে ডাকে, মানুষের দিকে ডাকে, এক সময় যারাই দল মত নির্বিশেষে, ধরেন এইতে এখন থেকে বেশ কিছুদিন আগে অনেকে এই কথা অনেকভাবে নেবেন, সত্য কথাটা বলে, এই যে 15 বছর 16 বছর একটা শ্রেণীর মানুষের উপর জুলুম নির্যাতন করা হয়েছিল কি হয় নাই? যখন হয়েছিল তখন তাদেরকে এতটা পরিমাণ গালি দিয়েছিল। আমরা যে দাড়ি রাখি, এই টুপি পরে চলাফেরা করি, আমাদের ঘরনার যারা না, আমাদের বন্ধু বান্ধবরা পর্যন্ত আমাদের এই শালা তুই তো একটা রাজাকার, বাচ্চা রাজাকার, এরকম ভাবে গালি দিত কিনা? যাদেরকে দিত আরে আসলে তারা কি প্রকৃত রাজাকার ছিল ভাই? আমি যুদ্ধই তো দেখিনি ভাই, আমার পর্যন্ত রাজাকার বানিয়ে দিয়েছিল। কিন্তু আল্লাহর মেহেরবানি, এই তো সামান্য 1 মাসের ব্যবধানে আমার একটা ছোট্ট মেয়ে আছে, বয়স হলো 5 বছর, ছেলের বয়স হলো 2 বছর। এই 2014 সালে এইটা ছিল একটা গালি। 2024 সালে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইস্তেকামত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 2014 সালে যেইটা ছিল মানুষের গালি, এই 2024 সালে এইটা এখন বানিয়ে দিয়েছে মানুষের মুখের বুলি। জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন সবাই বলে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। আমি বললাম আমার ছেলে মেয়েকে বলি, আব্বু আম্মু এই 2014 সালে এই কথা আমাদের বলতে আমরা ভয় পাইতাম, এখন তোমরাও বলো তোমরা রাজাকার, সবাই বলে আমরা রাজাকার। তার মানে কি? যেটা সত্য, অকুল জাল হক, হক এসেছিল, হক ছিল, হক থাকবে। যারাই বাতিল এসেছে, যারাই জুলুম করেছে, তারাই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে অপমানিত করেছে, তাদেরকে ধ্বংস করেছে। এই জন্য মুসলমান আমরা জন্মেছি, জীবন একটাই, মৃত্যু হবে একটাই। আমরা দুনিয়ার জীবনে যেটুকু সময় থেকে যাব, এইটুকু সময় আল্লাহর জন্য, দ্বীনের জন্য থাকা দরকার আছে না নাই? এই কথা যখন বললাম, অনেকে হয়তো বলবেন হুজুর আপনি কি মসজিদের মেম্বারে বসে থেকে রাজনীতির কথা বলতেছেন? আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, যখন আল্লাহর নবীর উপর পবিত্র কোরআন নাজিল হয় নাই, কি হয় নাই? পবিত্র কোরআন নাজিল হয় নাই, তখন আল্লাহর নবীর জীবনী আপনি পড়ে দেখবেন, আল্লাহর নবী ওই সময় ছিল সবচেয়ে ভালো মানুষ। কি মানুষ ছিল? আল্লাহর নবীর নাম অনেকগুলো, কিন্তু নাম আছে, তার ভিতর একটা নাম হলো আল আমিন। নাম আছে না নাই? আল আমিন মানে কি বলেন তো? বিশ্বাস। আপনি যখন আপনার সন্তানের নাম রাখবেন, অবশ্যই ইসলামিক দৃষ্টিকোণ থেকে নাম রাখবেন। কিয়ামতের ময়দানে এমনও সময় হয়ে যাবে, সন্তানের নাম নাট বল্টু, আকাশ বিকাশ, বল্টু সল্টু, এরকম মানে এমন বিকৃতি নাম, নামের কারণে আপনার সন্তান জাহান্নামে যাবে। আর আপনার সন্তান যখন জাহান্নামে যাবে, ওই জাহান্নামী সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো আমার নাম নিজে রাখিনি, তুমি আমার নামের কারণে আমাকে জাহান্নামে দিচ্ছ, আমাকে দেওয়ার আগে আমার বাবা মাকে দাও, আমার নাম তো তারাই রেখেছিল। এই জন্য যারাই সন্তানের নাম রাখবেন, হাদিস কোরআনের দৃষ্টিকোণ থেকে নাম রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার নবীর নাম ওই সময়ের যারা বড় বড় নেতা, বড় বড় লিডার, দল মত নির্বিশেষে
সকলেই আল্লাহর নবীর কাছে তাদের টাকা পয়সা সব কিছু রেখে যেত, কেননা ওই সময়ের ভিতর সবচেয়ে ভালো মানুষ ছিলেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারা সব দলমত নির্বিশেষে সকলের নাম রেখে দিল হলো আল আমিন। আল আমিন মানে কি? আল আমিন মানে হলো বিশ্বাসী। এই বিশ্বাসী কেন হলো? এর কোনো মিথ্যা কথা বলে না, সব ভালো ভালো কাজ করে, সমাজসেবামূলক কাজ করে, যত ভালো গুণ সব মুহাম্মদ। আমাদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হলো মুহাম্মদ, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এর চেয়ে ভালো মানুষ আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে নাই। তখন আল্লাহর নবী দীর্ঘ সময় গাড়ে হিরায় চলে গেলেন, ওই যে পাহাড়ের ভিতর একটা গর্তের ভিতর গেলেন, ধ্যান করলেন, আল্লাহর কাছে চাইলেন। আল্লাহর নবীর উপর যখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এরকম ভাবে যখন আল্লাহর নবীর উপর পবিত্র কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, আল্লাহর জমিনে হালাল। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম, মদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না। যেই মাত্র এই কথাগুলো বলা শুরু করে দিল, ওই সময়ের বড় বড় লিডাররা তখনই আল্লাহর নবীকে বলল, মুহাম্মদ আর মুহাম্মদ নাই, মুহাম্মদ আর আলামিন নাই, মুহাম্মদ আর ভালো নাই, মুহাম্মদ হয়ে গিয়েছে পাগল, মুহাম্মদ হয়ে গিয়েছে মাতাল, মুহাম্মদ হয়ে গিয়েছে রাজাকার, মুহাম্মদ হয়ে গিয়েছে যুদ্ধ অপরাধী। কারণ এখন মুহাম্মদ সত্য কথা বলা শিখছে। কি শিখছে? একটা কথা মিলে নেবেন, আল্লাহর নবীর উপর যখন পবিত্র কোরআন নাজিল হয় নাই, তখন আল্লাহর নবী ছিল ভালো মানুষ। আর যখনই পবিত্র কোরআন নাজিল হলো, যারা এই মদ খায়, দুর্নীতি করে, ক্যাসিনো করে, খারাপ খারাপ কাজের সাথে জড়িত, তারা নাম দিয়ে দিল আল আমিন। 2024 সালেও একটা কথা ক্লিয়ার করে বলে দিতে চাই, যারা আল্লাহর দিকে ডাকে, দাঈল আল্লাহর দিকে ডাকে, আপনারা তাদের পক্ষেই থাকবেন। আর যারাই পক্ষে থাকবেন না, তার মানে বুঝতে হবে ওই সময় যারা নবীর বিরোধিতা করেছে, তারা নবীর বিরোধিতা করেন নাই। আমার নবী ছিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসংখ্য নবী রাসূলদের ভিতর সর্বশ্রেষ্ঠ নবী। কারো কোনো সন্দেহ আছে? বয়সের দিক দিয়ে কম ছিল না বেশি ছিল? বয়সের দিক দিয়ে কম, মাত্র 63 বছর বেঁচেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জনপ্রিয়তা, তার সম্মান বৃদ্ধি করে দিয়েছেন একটাই কারণে, কেননা তার উপর পবিত্র কোরআন নাজিল হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 12টা মাস, এই 12 রবিউল আউয়ালের প্রথম জুমা আমরা আদায় করতেছি, এই 12টা মাসের ভিতর সবচেয়ে কোন মাস দান বলেন তো? রমজান মাস। কোন মাস? ওই মাসে ইবাদত করলে সওয়াব বেশি না কম? 70 গুণ থেকে 700 গুণ দিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন। কত বেশি সওয়াব! নফল ইবাদত করবেন, ফরজের সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? তাই যে বিষয়টা বলতেছিলাম, আল্লাহর নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহর নবীর দান, আল্লাহর নবীর সম্মান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে আল্লাহ পবিত্র কালামে বলেছেন। আর শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে পবিত্র কুরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। এখনো যদি আপনি আপনার জীবনটা কুরআনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াও আপনাকে সম্মানিত করবেন, পরকালও আপনাকে মুক্তি করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? কথা হলো একটাই, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। একটা আয়াতের কথা বলতে গিয়ে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন কথাগুলো বললাম। কথা হলো একটাই, আপনি যদি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, কে উত্তম হতে পারে? শুধু উত্তম বলে নেই, কে তার চেয়ে কে উত্তম হতে পারে? আল্লাহ এভাবে বলতেছেন যে ভালোর দিকে ডাকে, সৎ পথের দিকে ডাকে, আর নিজেকে পরিচয় দেয় আমি মুসলমান। তাহলে মুসলমান যদি আপনি হতে চান, উদখুলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করতে হবে। ইসলাম আপনি পাবেন কিভাবে? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, ইয়া এমন একটা কিতাব, এর ভিতর কোনো সন্দেহ নাই। আপনি যদি আল্লাহর বন্ধু হতে চান, সূরাতুল বাকারা দিয়ে শুরু করবেন, সূরাতুন নাস দিয়ে শেষ করবেন। কোরআনের শিক্ষা আপনি নেবেন, এই শিক্ষা দিয়ে বাকিটা জীবন আপনি পার করে দেবেন। আপনি আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবেন, আপনি আল্লাহর কাছে দামি হয়ে যাবেন। আর এই শিক্ষা যদি আপনার ভিতর না থাকে, আপনার সমাজের ভিতর, ব্যবসার ভিতর, কোনো কাজের ভিতর যদি কোরআন ইসলাম না থাকে, আপনাকে যতই বলা হোক বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর দলে ভর্তি করে দিলাম, আল্লাহর নবীর দলে আল্লাহর নবী আপনাকে নিবে
আরেকটা হাদিস বলেছিলাম, সেটা হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর ভিতর সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে কোরআনের শিক্ষা শিখে এবং শিখায়। কথা কি আমি যে কথাগুলো বললাম এটা কি আমার জন্য বললাম না সবার জন্য বললাম ভাই? কথা কি আপনারা বুঝতে পেরেছেন? কথা একটাই ভাই, আমি হয়তো এখানে কথা বলতেছি, হয়তো আপনাদের সাথে আর সাক্ষাৎ নাও হতে পারে, কিন্তু আমাদের মৃত্যু হবে কিনা, আমাদের মুসলমান হিসাবে আল্লাহর কাছে গিয়ে পরিচয় দিতে হবে কিনা, এই জন্য সকলের পায়ে হাত দিয়ে করজোরে অনুরোধ করে বলতে চাই আজকের জুমা থেকে, সেটা হলো আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য কাজ করব। এখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন যারাই করবে আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সকলে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু আলোচনা করলাম আমাদের সকলকে প্রকৃত ইসলাম বুঝে মেনে আমাদের সকলকে দাঈল আল্লাহ একজন নির্ভীক কর্মী হিসাবে আমাদের সকলকে কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়ে না।